শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার শনিবার ভক্তদের সেবায় আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা ক্যাম্প করছেন এবং সবাইকে সেবায় দিচ্ছেন। কিরকম লাগছে মানে একটা মানুষের সেবায় আপনার নিযুক্ত হয়ে? দেখুন, আমরা মামাটি মানুষের পার্টি করি। এখানে আমাদের নেত্রী সবসময় বলেছেন মানুষের পাশে থাকতে, মানুষের সঙ্গে থাকতে, মানুষকে নিয়ে চলতে। তো আমরা বাংলার সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে বাংলার সমস্ত জাত পাত ধর্মকে নিয়ে আমরা চলি। আমরা এখানে জাতপাত নিয়ে পার্টি করি না, আমরা ভাষাভাষী নিয়ে পার্টি করি না। আমাদের নেত্রী একটাই কথা, ধর্ম যার যার উৎসব সবার। তো সেইটাকে আমরা মাথায় রেখে আমরা সেবায়তটা করি। এটা বারবার বিরোধী দল বলছে যে হিন্দুত্বকে নিয়ে কথা হচ্ছে, মানে টিএমসি দলকে বারবার লাঞ্ছনা করছে যে তারা হিন্দুত্বকে ধ্বংস করছে। এই ব্যাপারে কি বলবেন? তাহলে আমাদের মহাপ্রভু কি হিন্দু নন? আমাদের মহাপ্রভুর যে এত বড় একটা মন্দির হলো দীঘাতে, এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতে, ঐকান্তিক প্রচেষ্টাতে হয়েছে। তাহলে আমরা তো সেই হিন্দু ধর্মটাকে মাথায় রেখেই চলে। আর হিন্দু ধর্ম তো 14 সালের পর হিন্দু ধর্ম হয়নি। হিন্দু ধর্ম আমাদের সনাতন ধর্ম। এই সনাতন ধর্মটাকে আমরা মান্যতা করে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ঠাকুর দেবতার ছবি আছে। কাজে ওরা কি বললো, ওদের দিয়ে আমি হিন্দু ধর্ম আমরা তৈরি করব না। আমাদের হিন্দু ধর্ম চিরাচরিত থাকবে, আছে, থাকবে এবং সমস্ত ধর্মকে নিয়ে আমরা চলব। বাংলা ভাষা মানে বাঙালিদেরকে বাংলা ভাষা বললে তাদেরকে বিতাড়িত করে দিচ্ছে এবং তাদেরকে বিনোদন জ্ঞান করতে নিয়ে যাচ্ছে এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলা জয় বাংলা বলাতে টেনে যাচ্ছেন, এরকম ভিডিও দেখা যাচ্ছে। এখানে কি বলবেন? দেখুন, বাংলা ভাষা শুভেন্দু অধিকারী বলে দেবে যে বাংলা ভাষা কি, সেটা তো আর বাংলার মানুষ মানবে না। বাংলাকে যত অত্যাচারিত করা হয়েছে, বাংলা তত খেপে গেছে, বাংলা তত বেশি নিজের বাংলাত্ব দেখিয়েছে। আজকে আমাদের স্বাধীনতা থেকে আরম্ভ করে সমস্ত সময় দেখবেন বাংলা থেকে মেন আমাদের বিদ্রোহ তৈরি হয়। আর আমরা দেখেছেন কিনা জানি না, কালকে আসামের বিজেপির এমএলএ তিনি বলেছেন আমাদের নেতাজিকে টেরিস্ট আর ক্ষুদিরামকে টেরিস্ট। তাদের এদের কাছে আর বাংলা ভাষা নিয়ে কি বলবো বলুন? এদের কাছে বাংলা ভাষা আমরা কি শিখবো? আর একটা বলছি, গতকাল রাজ্যসভায় এসআইআর নিয়ে যখন আমাদের টিএমসির এমপিরা প্রতিবাদ করছিল, তখন সিআইএসএফ দিয়ে তাদের বার করে দেওয়ার চেষ্টা হয়েছে। বাংলাকে এইভাবে রোকা যাবে না, বাংলা বাংলাই আছে। বাংলাকে কেউ রুখতে পারবে না। বাংলার রক্তেই হচ্ছে বিদ্রোহের রক্ত। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার, তার জন্য আপনারা এখান থেকে বালিখাল থেকে বালিখাল অটো স্ট্যান্ড থেকে আপনারা আজকে সেবায় করছেন, মানুষের সেবায় আপনারা আজকে নিয়োজিত হয়েছে। কি বলবেন, কতটা ভালো লাগছে আপনার মানুষের জন্য? আমরা সবসময় মানুষের জন্য কাজ করে থাকি সারা বছরই। রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম আমরা করে থাকি। তো এই শ্রাবণ মাসের আজকে তৃতীয় শনিবার হলো, প্রচুর আজকে দর্শনার্থী যাবে আর কি তারকেশ্বরে জল ঢালতে। তাদের উদ্দেশ্যেই আমরা ভোলে বাবার ভক্তবৃন্দর তরফ থেকে শান্তনু প্রামাণিকের উদ্যোগে আমরা এখানে বালিখালে আইল্যান্ডে আমরা এই জল ছত্রর আয়োজন করেছি আজকে। কতটা সাড়া পাচ্ছেন এলাকাবাসীরা? এলাকাবাসীর প্রচন্ড সাড়া পাচ্ছি এবং খুবই ভালো লাগছে। এবং রাত যত মানে বাড়বে তত লোক আসবে। হ্যাঁ, আমরা তার জন্য প্রস্তুত আছি। আমরা প্রায় মোটামুটি 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট এখানে রেখেছি। হ্যাঁ, তো তোমাদের উদ্যোগটা কজন আছে তোমরা? আমরা পুরো টিম মিলে আছি, আমাদের প্রায় 20-22 জন আছে। এটা কি এবছর প্রথম করছো? হ্যাঁ, আমরা এই কাজটা এইখানে এই বছর প্রথম করছি। আর সেবায় হ্যাঁ, পুণ্যার্থীদের কাছ থেকে মানে কি রেসপন্স কিরকম পাচ্ছেন? তারা তো ভালোই মানে বলছে, জলের বোতল দিচ্ছি, আমরা একটা খাবারের ব্যবস্থা করেছি, সেই খাবার দিচ্ছি। এবং এখনো তো পুরোপুরি শুরু হয়নি, এখন যেহেতু সন্ধ্যেবেলার কাছাকাছি। যত রাত বাড়াবে আমরা আজ সারা রাত্রি এখানে সেবা দেবো। আমরা প্রায় ভোরবেলা প্রায় 4টে অবধি আমরা থাকবো এখানে। রাত পোহালেই সাতরি মানে জন্ম পালন করা হবে, সেই উদ্দেশ্য করে পুণ্যার্থী তারকেশ্বর পুরীতে যাচ্ছে। তাদের জন্য কি তোমরা এই এবছরে মানে এবছরে কি প্রথম পরিবার করতে না প্রত্যেকটা মাসে? না না, আমরা এই শনিবার আমরা মানে প্রত্যেক বছর একটা শনিবার বেছে নিই। তো সেই শনিবার করে আমরা জল ছত্রের আয়োজন করি। আমার নাম অভিষেক ব্যানার্জি। আমার জন্য আজকে সেবায় দিচ্ছেন
পুণ্যার্থীরা আসছেন, জলে জলে আসছেন, তাদেরকে আপনারা খাবার এবং জলের বোতল দিচ্ছেন, কতটা আনন্দ লাগছে আপনাদের এই কাজের জন্য? খুবই ভালো লাগছে, কিছুটা তাদের ভাগিদার হতে পারছি আমরা। তারা যে পুণ্য করতে যাচ্ছে, তারা তাদেরকে জল দিয়ে বা খাবার দিয়ে সাহায্য করছি আমরা। কারণ সারা রাস্তা যত রাত বাড়বে তারা আসবে, দোকান টোকান বন্ধ হয়ে যাবে, খাবার দাবার পাওয়া যায় না। আমরা নিজেরাও গেছি, গিয়ে দেখেছি এগুলো অভিজ্ঞতা। সেই থেকেই চিন্তা ভাবনা করা হয়েছে যে তাদের সেবায় যেন নিজেদেরকে নিয়োজিত করা যায়। শান্তনু ব্রাহ্মণ।